আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? পরীক্ষার সময় যত ঘনিয়ে আসছে, তোমাদের দুশ্চিন্তাও নিশ্চয়ই ততই বাড়ছে। চাহিদা আর যোগানের গ্রাফ কি তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, নাকি স্থূল দেশজ উৎপাদন জিডিপি আর মোট জাতীয় আয়ের পার্থক্য বুঝতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে? বন্ধুরা, তোমরা অনেকেই মনে করো অর্থনীতি মানে শুধু কঠিন সব রেখাচিত্র আর তাত্ত্বিক বিষয়, কিন্তু সত্যটা হলো আমাদের চারপাশের বাজার, কেনাকাটা, আয় ব্যয়, এই তো অর্থনীতি। আর এই সহজ সত্যটা বুঝে যায় যারা, তাদের জন্য এই বিষয়টি হয়ে ওঠে রেজাল্ট বাড়ানোর সবথেকে বড় অস্ত্র। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গোছানো রোডম্যাপ, যা অনুসরণ করলে অর্থনীতির প্রতিটি গ্রাফ তোমার কাছে অনেক সহজ মনে হবে, এবং চিত্র আঁকার সেই ম্যাজিক ট্রিক্স আর সৃজনশীল উত্তর সাজানোর কৌশল নিয়ে আজকের এই ভিডিও। আপনারা জানেন, আমি দীর্ঘদিন ধরে একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি। আমাদের এখানে যারা পাঠদান করেন তারা শুধু শিক্ষক নন, আমাদের সাথে যুক্ত এমন অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা সরাসরি শিক্ষা বোর্ডগুলোর প্রশ্ন প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সাথে সরাসরিভাবে যুক্ত। অর্থাৎ বোর্ডের প্রশ্ন কাঠামো কেমন হয় এবং কোন টপিকগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিষয়ে তাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও গভীর জ্ঞান। প্রতি বছরের মতো এবারও আমরা তাদের সরাসরি তত্ত্বাবধান এবং পরামর্শে তৈরি করেছি এসএসসি 2026 অর্থনীতি চূড়ান্ত সাজেশন। গত বছরগুলোতে আমাদের সাজেশন যেমন রেকর্ড পরিমাণ প্রশ্ন কমন পড়েছিল, ইনশাআল্লাহ অভিজ্ঞ শিক্ষকের এই বিশেষ গাইডলাইনের কারণে আমরা এবারও শতভাগ আশাবাদী যে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এসএসসি 2026 অর্থনীতি সাজেশন। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে নম্বর বিভাজন। অর্থনীতিতে মোট নম্বর হচ্ছে 100, এর মধ্যে সিকিউ অংশ থেকে আসবে হচ্ছে 70 নম্বর এবং এমসিকিউ অংশ থেকে আসবে 30 নম্বর। প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলোর ওপর কোশ্চেন আসবে সেগুলো হচ্ছে অর্থনীতির সংজ্ঞা এবং পরিধি, অভাব, সম্পদ ও নির্বাচন, বিকল্প ব্যয়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক শাখাসমূহ। দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলোর ওপরে কোশ্চেন হবে সেটা হচ্ছে সম্পদ, দ্রব্য ও সেবার ধারণা, উপযোগ ও চাহিদা, 3 নাম্বার যোগান ও ভারসাম্য, 4 নাম্বার বাজার ব্যবস্থা, 5 নাম্বার মূল্য নির্ধারণ। তারপর যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার অধ্যায়, উপযোগ, চাহিদা এবং যোগান। এখান থেকে যে টপিকগুলোর উপরে কোশ্চেন হবে সেটা হচ্ছে চাহিদা ও বিধি এবং চাহিদা রেখা, 2 যোগান বিধি এবং যোগান রেখা, 3 চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা, 5 ভোক্তার উদ্বৃত্ত। অধ্যায় 4 উৎপাদন, খরচ এবং আয়। প্রথমে যে টপিক রয়েছে সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, মোট খরচ এবং গড় খরচ ও প্রান্তিক খরচ কি, মুনাফা এবং লোকসান, উৎপাদন বিধি। অধ্যায় 5 বাজার। বাজারের প্রকারভেদ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার। অধ্যায় 6 জাতীয় আয়। এখান থেকে জিডিপি, জিএনপি এর ধারণা ও পার্থক্য, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, মাথাপিছু আয়, বাংলাদেশের জাতীয় আয়। অধ্যায় 7 অর্থ ও ব্যাংক। এখানে হচ্ছে প্রথমে যে টপিক রয়েছে সেটি হচ্ছে অর্থের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। অধ্যায় 8 সরকারি অর্থব্যবস্থা। এখান থেকে আসবে হচ্ছে বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থা, সরকারি আয় এবং ব্যয়, বাজেট ও বাজেটের প্রকারভেদ, কর ও করের প্রকারভেদ এবং জাতীয় বাজেটের গুরুত্ব। অধ্যায় 9 বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, কৃষি খাত ও শিল্প খাত, গার্মেন্টস শিল্প এবং রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক সাহায্য। অধ্যায় 10 উন্নয়ন এবং অনুন্নয়ন। প্রথমেই যে টপিক রয়েছে সেটি হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশের তুলনা, বাংলাদেশে উন্নয়নের বাধাসমূহ, দারিদ্র্য বিমোচন কার্যক্রম এবং টেকসই উন্নয়নের মাত্রা, এসডিজি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই কয়টি অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়,
তুলনামূলক কম ইম্পর্টেন্ট অধ্যায়গুলো হচ্ছে পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায়, বাজার এবং উন্নয়ন। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, এই স্পেশাল সাজেশনটি তোমরা কোথায় পাবে? আমাদের এই চূড়ান্ত সাজেশন সম্পূর্ণ পিডিএফ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো এবং সাজেশনটি দেখে নাও। পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।